এসে পৌঁছেছে। আমি আপনাদেরকে আপনারা যেভাবে সম্মান দেওয়ার এভাবে সম্মান দিতে পারছি না বলেই আমরা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমি কথা মেহমানকে রেখে আমি বেশ কথা লম্বা করব না। আমাদের হিফজখানা আছে, এতিমখানা আছে। এতিমখানার একটা বিল্ডিং 4 তলা, আপনাদের বাচ্চা দিতে পারবেন এতিমখানায়। আমরা সিট খালি আছে, হিফজখানাও চলতেছে। আর দোয়া করবেন যে আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসাটা কবুল করুক, আমরাও যেন আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠানে খেদমত করতে পারি। উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল মুফাসসিরিন, জামিয়া কাসিমিয়া নরসিংদী কামিল মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস আল্লামা মুফতি কাজী ইব্রাহিম দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করছেন। মুফতি কাজী ইব্রাহিম দামাত বারাকাতুহুল আলিয়া। উস্তাদের বিষয় হচ্ছে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা। এই শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. ويقول الرسول صلى
صلى الله عليه وسلم في حديث رواه الإمام الترمذي إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وفي رواية عند النسائي فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিয়ানী বাজার কামিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2025 এর সভাপতি মুহতারাম মাওলানা ইব্রাহিম আলী এবং মুহতারাম মাওলানা ফয়জুল ইসলাম আজকের এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, আমার জামিয়া কাসিমিয়ার মুহতারাম সহকর্মী মুহতারাম মাওলানা নাজমুল ইসলাম আকরামাহুল্লাহ এবং সর্বস্তরের ইমাম খতিববৃন্দ, এই মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল, আসাতিজায়ে কেরাম, সম্মানিত সুধী এবং আমার সম্মুখে সমবেত সর্বস্তরের মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, বিয়ানী বাজারের এই মাদ্রাসার মাহফিলে হযরত মাওলানা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি তিনি প্রায় সময় আসতেন। বর্তমানে অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেননি। মাওলানা নাজমুল ইসলাম সাহেব আর আমরা দুইজনই ওনার আত্মীয়। আবার এখানে নাজমুল ইসলাম সাহেবের দাদা ছিলেন, নানা ছিলেন হযরত মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম রাহিমাহুল্লাহ। বাংলাদেশে মনে হয় আলেম সমাজের মধ্যে আমার নামের পুরোটাই নিয়েছেন এরকম একজনকে পেলাম, এবং তিনি এই সিলেটের। আলহামদুলিল্লাহ। জি, নাজমুল সাহেবের অনেক মামাদেরকে দেখতে পাচ্ছি, ওনাদের নূরানি চেহারাগুলো দেখছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। নসলে মুবারক, আপনাদের সিলেটে অনেক ওলিয়া আউলিয়ারা এসেছেন। বাংলাদেশের ধর্মীয় রাজধানী এই সিলেট। এই সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন। তার আমলেই বিশ্ব বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তাকে দেখতে এসেছিলেন। তার জামা, তার ব্যবহার করা পোশাক ইবনে বতুতাকে তিনি হাদিয়া দিয়েছিলেন। এখানে গৌর গোবিন্দের বিরুদ্ধে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ হয়েছিল। আধ্যাত্মিক এবং শারীরিক দুইটা যুদ্ধ হয়েছিল। আধ্যাত্মিক যুদ্ধ হয়েছিল এবং শারীরিক যুদ্ধ হয়েছিল। ওরা যে জাদু টোনার ব্ল্যাক ম্যাজিকের বান মেরেছিল, অগ্নি বান,
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার রূহানি ঈমানি ক্ষমতা দিয়ে, কোরআনিক ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। সেই ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস। এটা সম্ভবত এখন আরেকবার বাংলাদেশ সেই ধরনের একটি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আধ্যাত্মিক এবং শারীরিক। এই যুদ্ধে আমাদেরকে ইনশাআল্লাহ দুই সেক্টরে নেতৃত্ব দিতে হবে। আমি আশা করি সিলেট থেকেও এই যে যুদ্ধ, অলরেডি এই যুদ্ধ চলমান, গাজওয়াতুল হিন্দ এটা চলমান। এটা চোখে দেখা যায় না, কিন্তু যারা গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স বুঝেন, বিশ্ব রাজনীতি বুঝেন, তারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামনে যে যুদ্ধটা অপেক্ষমান আছে। তবে ভয় নাই ইনশাআল্লাহ। ভয় নাই কেন? কারণ ভয় যা আমাদের অন্তরে আছে সব তো আল্লাহ তাআলাকে জমা দিয়ে দিয়েছে। ভয়ের আর কিছু কাউকে যে দেব সেটা তো ভিতরে নাই আমাদের, ঠিক নয় কি? যা ভয় আছে সব জমা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। এখন পকেট খালি। এখন পকেট কি? ভয়ের পকেট খালি। ভয় বলতে আর কিছু নাই। অনেকে হয়তো না বুঝে একটু ভয়টা করেন আর কি, কিন্তু যারা বুঝতে পারেন তাদের ভয় আর নাই। وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ بِاللَّهِ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর সাথে যেগুলির দেব দেবী তোমরা অংশীদার শরীক বানিয়েছো, আমারে শেখাও তো কেমনে ভয়টা করতাম। আমি জানি এগুলি সব অথর্ব, পঙ্গু, শক্তিহীন, জ্ঞানহীন মাটির স্তূপ। একটা মাটির স্তূপ দেখলে, মাটির একটা টিলা দেখলে, উই পোকার ডিবি একটা দেখলে আমরা ডরাই। এই সিলেটেও তো কত মাটির ঘর আছে, আছে না? মাটির ঘর দেখলে কেউ ডরায়? তো মূর্তি যে বানিয়েছে তো মাটি দিয়ে তো একটা স্তূপ এটা বানিয়ে রেখেছে, তো এটাকে ডরাইতাম কি? কাইফ আসওয়ালু বিল কাইফ। তোমরা যে বলছো আমাকে ভয় দেখাচ্ছ আমাদের এসব দেব দেবীরা, আমারও একটু বলো তো ভয়টা কেমনে করতাম। আমি তো বুঝতে পারতেছি না এগুলি ডরাই কেমনে মানুষ। নিজেরা বানায় আবার নিজেরা ডরাই কেমনে, ঠিক নয় কি? এগুলি এমন অথর্ব, শ্রীগাল এগুলির সামনে এসে, কুকুর সামনে এসে পেশাব করে দেয় এগুলির গায়ে। এর চেয়ে বড় অপমান একজন মাহবুদের জন্য আর কি হতে পারে? এই মাহবুদের যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে তো শিয়াল তার রেঞ্জে আসতেই তার কিছু থাকলে সে তারে মেরে দিত, ঠিক নয় কি? তো কাইফা আখাফু, কেমনে ভয় করতাম, ধরনটা কি, এই ভয়ের রূপটা কি, এই ভয়টা করে কেমনে মানুষ? মানুষ নাদান না হলে, মূর্খ না হলে, গন্ডমূর্খ না হলে, বেকুব ননসেন্স না হলে এরকম একটা জিনিসকে ভয় পায়? ভয় না আছে নাকি? একটা বিদ্যুৎ হইলে না হয় বিদ্যুতে শর্ট খাইতে পারে, একটু চিন্তা ভাবনার বিষয় আছে নাকি? একটা টাইগার দেখলে মানুষের ফেতরি ভয়, ইমানি ভয় না। টাইগারের সাথে ইমানি ভয় থাকে না, সহজাত একটা ভয়, যদি সে থামা দেয়। মুসা আলাইহিস সালাম তো লাঠি যখন সাপ হয়ে গেছিল, একটু ফেতরি ভয়, যেটা সহজাত ভয়, ওটা তাওহীদের খেলাফ না, ওটা শিরিক না। এটা মানুষের স্বভাবের মধ্যে নিরাপদ থাকার জন্য, মানুষের সেফটির জন্য রব্বুল আলামিন একটা সফটওয়্যার দিয়ে রাখছে। ক্ষতিকর কোন জিনিস দেখলে সে আটকে উঠবে,
যাতে করে সে বাঁচতে পারে, দৌড় দিতে পারে বা আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে। ওইটা কোনো শিরিক না, ঠিক নয়? তো ওইটা ভয় হলো নিরাপত্তা জনিত ভয়, নিরাপত্তার জন্য ওটা দেওয়া আছে ভিতরে। একটা শিশু, ছোট্ট শিশু পরিচিত জন না হলে পড়ে যায় না। তার মা, তার বোন, তার বাবা, তার ভাই পরিচিত, হাত পাতলে সে ঝাঁপ দেয়। যতক্ষণ চিনতেছে না, আল্লাহ তার ভিতরে সফটওয়্যার দিয়ে রাখছে যে না চিনলে কিন্তু ঝাঁপ দিও না, নিয়ে যেতে পারে তোমার। এই লোকটা বাচ্চা চোরা হইতে পারে, ঠিক না? শিশু চোর হতে পারে। শিশুরা খুব দার্শনিক। তো ওইটা ভয়টা শিরিক না, ওটা হলো তার সেফটির জন্য। ওটা এক ধরনের সেন্সর করা, সেন্সর। ওটা এই যে একটা মানুষ আল্লাহ সৃষ্টি, এটাকে রক্ষার জন্য ওই জিনিসটা লাগে। আর যেটা শিরিকি ভয়, যে মাজারের পাশ দিয়ে যাচ্ছি, আমি ট্রাকের ড্রাইভার, পয়সা না দিয়ে গেলে না দাঁড়িয়ে উল্টে ফেলে যায়, এইটা হইল শিরিকি ভয়। এটা কি শিরিকি? এইটা হলো খারাপ। কারণ এখানে মাজারওয়ালা, মাজার যারা বানাইছে তারা হলো ব্যবসায়ী। তারা কি? তারা ব্যবসা, বিজনেসম্যান। তোমার মতো বেকুবেরা ট্রাক চালাবে, ওরা জানে। আহমদ বেকুবেরা জিন্দারে বাদ দিয়া এই মুর্দারে কবরে পয়সা ফেলে যাবে, কার ভেতরে কি আছে বলা যায় না, এরকম একটা শেরকি আইডিয়া থেকে তারা ওই জন্য এটা দিয়েছে। মাজারগুলো সেজন্য সব বাস রোডে, রেল লাইনে কোনো মাজার নাই, কারণ রেল থামবেও না, পয়সাও দেবে। এই মাছগুলি একসময় আমরা করতাম, নাজমুল সাহেবও করতেন অনেক আগে। আজ থেকে আমরা তো কোনো আজকালকার বক্তা না। আমার বক্তৃতার বয়স তো এখন মনে হয় 40, 42, 45 বছর হবে। ওয়াজ করতেছি কত সাল থেকে? সে অনেক, 1981 থেকে, 80-81, তাহলে এখন কত? 25, 81 থেকে, হ্যাঁ 40-45 বছর। তো এগুলি অনেক সময় এগুলি তখন এইসব ওয়াজ করলে মাহফিলে আমাদের বিরুদ্ধে, মাহফিলে 2 ভাগ হইয়া মিছিল বাইরে, বক্তারের দল। এখন আর আলহামদুলিল্লাহ চাষ করতে 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 মিডিয়ায়, টেলিভিশনে এখন এগুলো মানুষ বুঝে গেছে যে হ্যাঁ এগুলি সত্য, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে আমাকে এখন আপনারা যেটা বিষয় দিয়েছেন যে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা, সুন্দর বিষয়। তবে বর্তমান যে অপারেশন ডেভিল হান্ট, একটা অপারেশন চলছে, যেহেতু ডেভিল বা শয়তান, কোরআন আমি একটা আয়াত পড়েছি, সূরা আল ইসরা 53 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে কে? শয়তান, ডেভিল। আমার বিষয়ের লগে যেহেতু ডেভিলের সম্পর্ক আছে, শয়তানের সম্পর্ক আছে, এই জন্য ডেভিল হান্ট নিয়েও কিছু কথা বললে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ডেভিল বা শয়তান কাকে বলে? শয়তান স্বীকার করব আমরা বাংলাদেশিরা। এই দেশে যত শয়তান আছে, শয়তানগুলো এখন স্বীকার করব। তো শয়তান তো আগে চিনতে হবে। এখন শয়তান মনে করে যদি ফেরেশতা স্বীকার করে বসি, তাই না? সেজন্য তো শয়তানটা আগে শনাক্ত হতে হবে। শয়তানকে কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি, কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি ফাহুয়া শায়তান। যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান। যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? শয়তান বলা হয়। আর শয়তান আর বুদ আরো অর্থ আছে, সেটা অন্য জিনিস। আমাদের এই বিষয়ের সাথে যে অর্থটা
আজকে খাপ খাচ্ছে সেটা বললাম। আল বুদ, দূর হয়ে যাওয়া। কুল্লু মান বাউদা আনিল্লাহ ইবতাদা আনিল্লাহ ফাহুয়া শাইতান। আল্লাহ তাআলা বলেন, فإذا قرأت القرآن فاستعذ بالله। যখন তুমি কোরআন পড়বা, কি পড়বা? কোরআন পড়বা, শয়তান তোমাকে আক্রমণ করবে। কোরআন হাতে নিলেই শয়তান আক্রমণ করবে। অনেক পুরুষ আছে, মহিলা আছে, শিশু আছে, ছেলে মেয়েরা আছে, কোরআন পড়তে গেলে মাথার ব্যথায় সে কোরআন নিতেই পারে না। হেফজে মাদ্রাসায় গেলে মাথা ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথায় মাদ্রাসা থেকে পালিয়ে আসে। মাদ্রাসা থেকে যখন পালিয়ে যায় আর ব্যথা নেই। এই কাজটা কার? শয়তান। কোরআন তার শত্রু। শয়তানের সবচেয়ে বড় শত্রু পড়ার জগতে একটা বুক, একটা বই, একটা কিতাব। সেই কিতাবের নাম কি? কোরআন। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর আশ্রয় চলে যাও। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সে যেহেতু দূরে সরে গেছে, এই জন্য আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমরা যে বাংলা অনুবাদ করি বিতাড়িত শয়তান থেকে, বিতাড়ন মানে তো দূরে সরিয়ে দেয়া। আল্লাহ তাকে আগে দূরে সরান নাই, সে আগে দূরে সরে গেছে। আল্লাহর হুকুম পালন করে নাই। আদমকে সেজদা দেয় নাই। আল্লাহ বলছেন সেজদা দাও, সে দেয় নাই। অহংকার করেছে, দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন থেকে। সেই জন্য আল্লাহ সুন্নাহ হলো, নিয়ম হলো, যে দূরে সরে যায় তিনি রেগে গেলে তাকে দূরে সরিয়ে দেন। এখন ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট, আমরা তো কোরআন পড়ার সময় ডেভিল হান্ট করি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার অর্থই হলো আগুনের তৈরি শয়তানকে আপনি কি করছেন? বিতাড়িত করছেন, তার থেকে আপনি সেফ হয়ে যাচ্ছেন, তাকে হান্টিং করছেন, তাকে আপনি পরাজিত করছেন। শিকার করা মানে কি? শিকার করতে হলে তাকে পরাস্ত করতে হয়, পরাজিত করতে হয়, আহত করতে হয় বা নিহত করতে হয়, একটা ধ্বংস তার উপরে চালাতে হয়, তাই না? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন শয়তান সে আল্লাহ থেকে দূরে সরে, শয়তান নামটা হয়েছে, দূরে সরে সে যাবে কোথায়? শেষ ঠিকানায় জাহান্নাম। কোথায় যাবে? আপনি যদি আল্লাহ থেকে দূরে সরে যান, তখন আপনি আর আদম বংশের মানুষ থাকবেন না, শয়তান বংশের মানুষ হয়ে আপনিও আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে সরে জাহান্নামে পড়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারা আমরা জাহান্নামে যেতে চাই? চাই কেউ? তাহলে এখন আমাদের কি করতে হবে? শয়তান হান্ট করতে হবে, শয়তান শিকার করতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে। ও ভাইরা, হঠাৎ করে বাংলাদেশ সরকার ডেভিল হান্ট কেন শুরু করলো? আমরা আজ থেকে 3, 4, 5 মাস আগে জানি এই দেশে একটা গেরিলা বাহিনী রেডি করা হয়েছে। অলরেডি ফ্যাসিবাদীদের কিছু সাইট থেকে এই বক্তৃতা ফাঁস হয়েছে। তাদের একটা গেরিলা বাহিনী আছে। আমি এর সংখ্যাটা দেখেছি, একবার দেখেছি 10,35,000, আবার দেখেছি 15 লক্ষ। এটা আধ্যাত্মিক ইনফরমেশন।
15 লক্ষ। কেন? কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না। কাশ্মীর যে মুসলমানদের দেশটা, ওটা তারা ধরে রাখতে পারবে না। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের মুহুর্মুহু আক্রমণে ওটা ছুটে যাবে। তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে, সেটার নাম বাংলাদেশ। আসল কথাগুলি বলে দিতেছি ভাই, আমরা তো ডরাই ডরে নেই ভাই। আমরা তো তুমি আর করবো কি না, আমার জীবন একটা চাইবো না, এই তো আর কি। তাও তো মালিক যদি হুকুম না দেন জীবন নিতে পারবা? পারবা। নিতে আসলে তোমার গোটা দেশ গারদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমরা আল্লাহর কথা বলি। তো বাংলাদেশে এই ডেভিল হান্ট, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই নামটার উপরে, যে এত সুন্দর একটা নাম। ডেভিল হান্ট, এটা সব নবীদের কাজ, সব অলি আউলিয়াদের কাজ, শাহজালালদের কাজ, শাহপরানদের কাজ, ঠিক নয় কি? 360 আউলিয়ার কাজ শয়তানকে পরাস্ত করা, শয়তানকে পরাজিত করা। আজকে আমি ডেভিল হান্ট নিয়ে দ্বিতীয় পর্ব আলোচনা করছি। এক পর্ব আমি আমার ইউটিউবে বসে আলোচনা করেছিলাম। আপনাদের এখানে মনে হলো যে বিষয়টা দিয়েছেন, ঐক্য বিনষ্ট যে করে সেও তো ডেভিল, সেও শয়তান। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। মিন বা'দে আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। শয়তান, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শয়তান আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে একটা বিভেদ, একটা সংঘর্ষ লাগিয়ে দিয়েছে। কে লাগিয়ে দিয়েছে? শয়তান। এখন বাংলাদেশকে যদি ঐক্যবদ্ধ করতে চান, বিজয়ী হতে চান, তাহলে শয়তানটাকে পরাস্ত করতে হবে। জিন শয়তান আর কি মানুষ শয়তান। শয়তানের মধ্যে সবচেয়ে কঠিন এবং ক্ষতিকর একটা মানুষ শয়তান হলো, এখন বললে অনেকে রাগ হবে, আল মারআতু তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। যেসব মহিলা বেপর্দা, হিজাব নাই, অশালীন ড্রেস। নারীর শালীন ড্রেসটা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা। একজন মাকে ঢাকা মানে আপনি রাষ্ট্রকে ঢাকলেন। একটা মায়ের স্কার্ফ দিলেন, বোরকা দিলেন, মানে রাষ্ট্রকে সেভ করলেন, শুধু মাকে না। মা সেভ, রাষ্ট্র সেভ। কথা বুঝে আসছে? আপনি আপনার স্ত্রীটাকে যখন বোরকা পরালেন, স্কার্ফ পরালেন, তাকে পর্দা দিয়ে আবৃতা করলেন, এর অর্থ হলো আপনার স্ত্রীও নিরাপদ হলো, আপনার পরিবারও নিরাপদ হলো, আপনার দেশ রাষ্ট্র কি হলো? নিরাপদ। হয়তো ভাবছেন, হুজুর এটা কেমন ওয়াজ, এটা কেমন কথা, মহিলার সাথে আবার রাষ্ট্রের কি সম্পর্ক? বাইরে সম্পর্ক আছে না নাই, না থাকলে তো বলতাম না। আফগানিস্তানে আল্লাহ যে 100 বছর ইসলামী হুকুমত, 1924 সালে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, কোরআনের শাসন হারিয়ে যাওয়ার পরে চান্দ্রবর্ষ অনুসারে 100 বছর পূর্তি হয়েছিল 2021 সালে। প্রথম আল্লাহ যে রাষ্ট্রকে মনোনীত করলেন তার কোরআনের হুকুমত দেবেন, ওই জাতিকে একটা উপহার দিবেন, কোরআনের শাসন, কোরআনের হুকুমত। সেই জাতিটা বাছাই করলেন কোন জাতিকে? আফগানিস্তান। সবচেয়ে বড় কারণ আল্লাহর এই ইস্তেফা, এই মনোনীত করার পিছনে হলো পৃথিবীতে আফগানিস্তানের নারীদের মতো সচ্চরিত্রা নারী
পৃথিবীর কোন দেশে নেই। আফগান নারীদের মতো সচ্চরিত্রা নারী পৃথিবীর কোন দেশে নাই। তারা এতটা মা জাতিকে তারা সেফ রাখে। উপজাতি, আফগানিস্তানের উপজাতিতে যদি দেখে কোন পুরুষ তার নারীর দিকে বারবার তাকাচ্ছে, একেবারে গুলি করে দেয়, সরাসরি গুলি করে দেয়। ওটা জায়েজ নাই, অতটা মারাত্মক ঠিক না, কিন্তু তারা তো সইতে পারে না। আরবদের মধ্যেও এই মর্যাদা, পরিবার, নারী, স্ত্রী রক্ষার এই বীরত্ব আরব জাতির মধ্যে ছিল। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করেছিল, আপনার স্ত্রী কেমন আছে? উনি বলেন, যদি তোর হত্যা করা আজকে জায়েজ হতো তো আমি তোকে তলোয়ার দিয়ে দুই টুকরো করে দিতাম। আমার স্ত্রী কেমন আছে তোর এটা জানিলাম, তোর কি দরকারটা করছে এটা? আরবদেরকে কোরআন সাইয়্যিদুল মুরসালিন উপহার আল্লাহ কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন, এই জন্য দিয়েছেন। আরব দেশে কোন স্বাধীনা নারীরা, স্বাধীনা নারী কৃতদাসী ছাড়া স্বাধীনা নারীরা জিনা করে, এটা তাদের নারীরা জানে না। যেটা কৃতদাসী না সে আবার জিনা করে, এটা কেমন কথা? হিন্দা বলতেছে মুয়াবিয়ার মা, এটা তো আমরা শুনি নাই। কতটা সচ্চরিত্রা আরবরা যে প্রেম, আমরা সারা জীবন প্রেমের কবিতা পড়ছি। ترى بعض الآرام في عرصاتها وكيعانها كأنه حب في الفلي। ইমরুল কাইসের। আমরা তো গোটা আরবি সাহিত্যটা আমাদের মুখস্থ, তো তারা যে প্রেমের কবিতা গাইতো, ওরা বলতো আমাদের প্রেম হলো কোন নারীর সাথে প্রেম করলে আমরা শুধু তার ঊর্ধ্বাঙ্গের সাথে প্রেম করি। আমরা এইটুকু নারীর ঊর্ধ্বাঙ্গের সাথে একটু ভাব, একটু প্রেম, নারী প্রেমটা আমার কাছে প্রিয়। ওরা তো তখন শরীয়ত পায় নাই, ওরা বুঝতো না। স্ত্রীর প্রেম তো ইসলামী ইবাদত। আলহামদুলিল্লাহ আল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা, নবীজি আল্লাহ প্রশংসা করতেন, প্রশংসা হয় আল্লাহর যিনি আয়েশার প্রেম আমাকে নসিব করেছেন। নারী প্রেম জান নাই, স্ত্রী প্রেম জান নাই, আল্লাহ প্রেম সে শিখবো করতে। নারী প্রেম থেকেই তো আল্লাহ প্রেম শিখে মানুষ, ওই জন্য ওটা দিয়েছে। আরবরা কোরআন পেয়েছে, তাদের নারী হেফাজতটা এমন ছিল, এক আরবের গ্রামীণ লোক তার স্ত্রী একটা উট ব্যবহার করত। এখন ওই উটটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আর সফর তার উপরে বহন করা যায় না, কোথাও আরোহণ করা যায় না। লোকেরা বললো যে এটা বিক্রি করে দাও। আরবের গ্রামীণ লোকটা বলতেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসে, আমি এটা বিক্রি করবো, আরেকজন বলবে তুই বলিস কি? জীবন যেত এটা করবো না, ওই উট জবাই করে উনি খেয়ে ফেলছে। মহিলার মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। সবাই মহিলাকে বেইজ্জত করেছে, নারীকে অবৈধ ভোগ করে রাস্তায় ফেলে দিয়েছে কলার চামড়ার মতো। এই জন্য আমেরিকা, ইউরোপে এখন যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে, ৭৫,০০০ সেখানে মহিলা। ওরা জানে যে ইসলাম মহিলাকে কতটা সম্মান দেয়। কিভাবে ওরা বলে যে আমাদের খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে হলে আমি যে কার বউ এটা সমাজে কারো জানার কোনো সুযোগ নেই। ওর ফ্রেন্ডরা আমার সাথে যে আচরণ করে, সে যে আচরণ করে, ফ্রেন্ডরা সে আচরণ করে, প্রাইভেসি বলতে, স্পেশালিটি বলতে তো কিছুই নেই। আর একটা মুসলিম তরুণের কাছে বিয়ে হলে কিভাবে বোরকা পরিয়ে কিভাবে সে প্রমাণ দেয় যে হ্যাঁ এটা আমার প্রেমিকা স্ত্রী, এটা আমার প্রেমের বাহিকা। এটা সার্জিস যে বিয়ে করছিল, সার্জিসের ফেসবুকে স্ট্যাটাসে একটা ছবি দিয়েছে, এত দোয়া করেছি ছেলেটাকে আমি, যে এটাই তো সম্মান, নারীর প্রতি সম্মান। তাহলে
আপনি যদি আপনার নারীকে, নারীর জন্য আল্লাহ রাষ্ট্র দেয়, নারীর জন্য রাষ্ট্র, নারীর জন্য ঘর, সারা আমি গত 1 মাস থেকে চেষ্টা করতেছি আপনাদের দেশ বাঁচাবার জন্য, নাহলে বাঁচাতে পারবেন না। নারী রক্ষা করবেন না, দেশ নিয়ে যাবে অন্য জায়গায়, মরবেন কোটি কোটি সংখ্যা। নারী রক্ষা করেন, আগে নারী রক্ষা করেন, আল্লাহ দেশ রক্ষা করে দেবেন। নারীদের সেভ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল যারাই আছেন, যে যেখানে আছে, নারীরা বের হবে। উজনালা কুন্না আন তাখরুজনা ফি হাওয়াইজি কুন্না, সহিহ বুখারীর হাদিস। তোমাদেরকে পারমিশন দেয়া আছে, তোমরা প্রয়োজন হলে বের হতে পারবা, কিন্তু শালীন দেশ। বের তো হয়েছে, তো শালীন দেশ না। স্বামী ছাড়া কারোর সাথে দৈহিক সম্পর্কে জড়াবা না, এই একটা ফরজ। জান্নাতে যাওয়ার 4টা পয়েন্ট তোমার: সালাত পড়া, সিয়াম, রোজা রাখা, 2টা আল্লাহর হক, আর বাকি 2টা স্বামীর হক দাও, জান্নাতে যাও। স্বামীর হক 2টা কি? সচ্চরিত্র থাকো, স্বামীর আনুগত্য করো। জান্নাত, জান্নাতের কেমন জান্নাত? ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি 8 শাত। জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে ঢুকতে চাও তুমি ঢুকো। সার্জিস, তোমাকে হাজার লক্ষ কোটি দোয়া দিচ্ছি, জামাআল্লাহু বাইনাকুমা বিখাইর, আল্লাহ তোমাদের পরিবারের শান্তি, সুখ, রহমত, বরকত দিয়ে মালামাল করে দেন। তুমি যে তোমার স্ত্রীকে যেই পর্দা করিয়েছো, যে ঢেকেছো তুমি, এটা যেন স্ত্রীকে সেভ করে না, গোটা বাংলাদেশকে সেভ করার একটা দায়িত্ব পালন করেছে। আমি এখন কসম করে বলতে পারি, পশ্চিমা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ভারত বলেন, কারো রাষ্ট্র থাকবে না, কারণ কেউই নারীদেরকে ঢাকে না, সেভ করে না। ওদের রাষ্ট্র শেষ, রাষ্ট্র হারিয়ে ফেলবে তারা। ইহুদি জাতি রাষ্ট্র হারিয়েছে। সবচেয়ে বেশি হলিউড, বলিউড, নেকেট ছবি, উলঙ্গ, যত রকমের এই সিনেমা, হাবি জাবি, এগুলি সব ইহুদিরা আবিষ্কার করে নিজের নারীদেরকে বেহায়া বেলাপনায় ডুবিয়ে দিয়েছে। গোটা বিশ্বের সব জাতিগোষ্ঠীর নারীদেরকে তারা বেহায়া, বেতরবিয়ত বানিয়ে দিয়েছে। ওই জন্য ইহুদিদের রাষ্ট্রই নেই। আল্লাহ রেগে গিয়ে রাষ্ট্র কার জন্য দেব? তো নারীর জন্য তো রাষ্ট্র দিতাম, তো রাস্তা, এগুলির জন্য রাষ্ট্র দিয়ে লাভ কি? রাষ্ট্র একটা ছিল, ওটা পেয়ে নিচ্ছেন আল্লাহ। মধ্যপ্রাচ্যের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটুকু আছে এটুকু এখন কেড়ে নিবে আল্লাহ। সোভিয়েত ইউনিয়ন মাত্র 60 বছরের দেশ, একটা সাম্রাজ্য এত বড়, এত পারমাণবিক বোম, এত মিসাইল, আমেরিকার চেয়েও বড়, ভয়ঙ্কর সব হাতিয়ার, সৈন্যবাহিনী, বিশাল সাম্রাজ্য। আল্লাহ তাআলা 60 বছরে ধ্বংস করে দিলেন। কেন? ওরা মহিলাগুলি বানাইছে বাজারি, বাজারের পণ্য। স্বামী নেই, পরিবার নাই, সন্তান হলে ওটা পালবে সরকার। আল্লাহ ওদের দেশ কেড়ে নিয়েছেন, রাষ্ট্র সাম্রাজ্য বিলীন করে দিয়েছে। ও ভাইয়েরা, এই সংক্রান্ত ওয়াজ আজকে আফগানিস্তানের এক্সাম্পলটা টানলাম। সারা কোরআনে মুহসানাতিন গায়রা মুসাফিহাত, মুহসানাত, চেষ্ট উইমেন, পবিত্র নারী। পবিত্র নারী চাই। পবিত্র ঘরের জন্য কি চাই? পবিত্র নারী চাই। নারীকে আপনি পবিত্র রাখতে পারবেন কি দিয়ে? অবশ্যই হিজাব দিয়ে, তাকে জ্ঞান দিয়ে, যে তোমার যে বিএফ জিএফ যে বের করেছ, এই বিএফ জিএফ এ তোমার রাষ্ট্র নিয়ে আরেক দেশকে দিয়ে দিতে পারে। বিএফ জিএফ বুঝেন তো? আপনাদের পরিবেশে, আপনাদের ইস্তেলা, বিএফ বয়ফ্রেন্ড আর জিএফ কি গার্লফ্রেন্ড। বিএফ আর জিএফ এ গেছেন তো, ওই চিটাগাং, পার্বত্য চট্টগ্রাম নেওয়ার জন্য এক সাম্রাজ্যবাদী আসতেছে, রংপুর থেকে পুরা উত্তরবঙ্গ কেড়ে নেওয়ার জন্য আরেক আধিপত্যবাদী আসতেছে, আর ভিতরে যেটুকু আছে এগুলিকে কাশ্মীর বানাইয়ে সারখার করার জন্য আরেক শত্রু আসতেছে। নারী ঠিক করেন আগে, নারী ঠিক করেন, দেশটা রক্ষা করেন। যেদিন থেকে আপনাদের স্কুল কলেজে বিএফ জিএফ শুরু হয়েছে, এর আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এত বড় চক্রান্ত শুনি নেই। যে যুগাম একটা রাষ্ট্র, বিশাল এক রাষ্ট্র এখানে
তৈরি করে ওই যে ইহুদি খ্রিস্টানরা সেখানে বসবাস করবে। এটা আগে ছিল না, আমাদের শিশুকালে এরকম কথাই শুনিনি। বিএফজিএফ শুরু হয়েছে, রাষ্ট্র ভাগাভাগি অলরেডি পর্দার আড়ালে হয়ে গেছে ভাগাভাগি। এখন ডেভিল হান্ট, বিএফজিএফ যারা করে তারাও ডেভিল। তাদেরকে তারা হান্ট করবে না, তাদেরকে হান্ট করবে ফেরেশতারা, অ্যাঞ্জেল ফোর্স। কোন ফোর্স? অ্যাঞ্জেল ফোর্স। ওরা হান্ট করবে কিরকম? তোর অন্তর জগতে আজীবন দুঃখের ডিপ্রেশনের আগুন জ্বালিয়ে দিবে, জীবনে শান্তি পাবে। বিএফজিএফ করে জীবনে শান্তি পাবে না। বিএফজিএফ কারীরাই বছরে 10 লক্ষ ফাঁসি দিয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, শান্তি নেই। কারণ বিএফজিএফ এটা তো হলো বাঁধন হারা একটা মানুষ। সিম আছে 10-12টা, 10-12 জন তার বিএফজিএফ, বুঝেন না? আর অন্তরের মধ্যে অশান্তির আগুন। আলহামদুলিল্লাহ, এই টিকটক, পাবজি, আধুনিক এই মোবাইল আগ্রাসন দিয়ে আমাদের এই তরুণ সমাজটাকে বিএফজিএফ এমন ভাবে ধ্বংস করেছিল, তারা বুঝে গেছে আলহামদুলিল্লাহ। সার্জিসদের কিন্তু দেখলাম একদিন গান গাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি জানি গানটা, সুস্তা হ্যায় कितना मासूम था, सोचता है कितना मासूम था। এরপরে কি? क्या से क्या हो गया। এরপরে কি? আসতেছে, মানে সবাই জানে গানটা। सोचता है कितना मासूम था, क्या से क्या हो गया। বলো না একটু কি না, कैसे क्या हो गया, देखते देखो देखते देखते नाকি। ও এবার বলছে, सोचता है कितने मासूम थे, कैसे क्या हो गया देखते देखते। সার্জিস আলমকে আমি শুনছি, সম্ভবত সে গাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আল্লাহ তাদেরকে এক হেসকা টান দিয়েছেন, এক টানে তাদেরকে দেশ গড়ার, বাংলাদেশ গড়ার, এই মুসলিম মানচিত্রের জন্য জীবন দেয়ার পবিত্র যুদ্ধে টেনে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা। وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এদের বাবা ভালো ছিল। বাবা কি ছিল? মা বাবা ভালো থাকলে সন্তানরা তার অ্যাডভান্টেজটা পায়। সন্তান বকে কিন্তু আল্লাহ তাআলা বাবা মায়ের দিকে তাকাই একটা টান দেয়। ওকানা আবুহুমা, বাবারে আমাদের এই যে ফোলাফান্ডা, দেশ এখন তোমাদের, আমাদের না। আমরা তো এক প্রজন্ম আগে। আমার বয়স এখন 64। কিন্তু আমি তোমাদের পাশে দাঁড়াবার জন্য আমার জেলখানার বয়স 40 বছর ফেলে দিয়েছিলাম। 40 বছর বয়স আসলে ফেলে দিয়েছি, বয়সটা রাখিনি। 40 বছর শিক্ষকতা করলাম, শিক্ষকতা শেষে হ্যান্ডকাপ দিলাম। একটা গোলাপ ফুল দিয়া তো বলতে পারতা যে যাও ওস্তাদ, তুমি 40 বছর বাংলাদেশকে শিক্ষকতা উপহার দিয়েছো, তোমাকে একটা ফুল দিনা। সেটা না দিয়া ফ্যাসিবাদী দিয়েছে আমার হ্যান্ডকাপ। এমন একটা বেদনা পেয়েছিলাম অন্তর্জগতে। তখন আমার জেলের সাথীরা জানে, আমি বলেছিলাম যে আমি বয়সটা ফেলে দিলাম 40 বছর। 40 গেলে আর কত থাকে? 64 থেকে এখন আমি আসলে 24 বছরে আমি আছি। একেবারে বাস্তব। আমাদের যদি কেউ হাসপাতালে নিয়ে পরীক্ষা করে, দেখবে যে হ্যাঁ রিপোর্ট আসবে যে উনি 24-25 ওনার বয়স। হ্যাঁ, আমি হজে যাওয়ার সময় আমার এমনি সিনা হাসপাতালে ওনারা রিপোর্ট দিয়ে আমাকে বলছে যে এটা তো 25 বছরের মানুষের রিপোর্ট। শোনেন, মানুষের আধ্যাত্মিক জগতে শাহজালাল যুগে যুগে আসে, শাহজালাল আসে। বাংলাদেশ, আপনারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীটা এখন একটা আধ্যাত্মিক হাতে আছে। এই জন্য দেখবেন যে বহু চক্রান্ত, আক্রমণ, সাজ রব করে আসতেছে। আসতে দেখা গেল এমন এক গজব আসতে যে চোখ পানা হয়ে গেছে। এগুলি যুদ্ধটা যখন ইমানি রুহানি হয়, ইমানি
রুহানি হয়, আধ্যাত্মিক হয়, তখন ওটা শাহজালাল টাইপের যুদ্ধ হয়। তাকবীরের ছোটে প্রসাদ ভেঙ্গে গড়িয়ে পড়বে, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর। ওই সিলেটের শাহজালাল্লাহ কোথায়? আকাশ বাতাস গরম করে দাও না। জওয়ান না তাইলে বুড়া কে আছেন? লিল্লাহে তাকবীর, তাকবীর। টাইগারের গোলা হয় কই? এরকম নাই এখানে। শাহপুরান কই? রেডি হইতে হবে, যুদ্ধের জন্য রেডি করতেছি আমরা। 20 কোটি লোক এখন মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের পুরা ইয়া সহ, ডক্টর ইউনুস সহ 84 বছর আর 90 বছর বুঝি না, সবাই যুদ্ধে যাইতে হইব ভাই। আর আমি তো রেডি হয়ে আছি। আমার তো প্রস্তুতি আছে জেলে। আমি আমার শিশুকাল থেকে এটা প্রস্তুতি নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে একদিন আমি এই সুযোগ পাবো ইনশাআল্লাহ। আলেম সমাজ কখনো 71-এ বাংলাদেশ বিরোধী ছিল না, তারা ভারত বিরোধী ছিল। সেটা আমার ভিতরে আমি লালন করতাম। এই জন্যই যখন রকে পেয়েছিলাম আমার গ্রেফতারির রাতে, একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছি যে বাংলা মায়ের তামাল ছেলেরা কেমন। আলহামদুলিল্লাহ। ডরালে ডর, না ডরালে কিসের ডর? আমাদের নোয়াখালীতে এক পাগল ছিল, বাজারে থাকতো, গুড়ের দোকানে যাইত। তো গুড়ের তো বড় বড় এরকম কি থাকে, এগুলির ভিতরে গুড়। হাত ডুবে দিতে এই পর্যন্ত, ডুবে দিয়ে বলতে ডরালে ডর, না ডরালে কিসের ডর? কি করবি আমার? এই হাত এটা নিয়ে যাইতো মুড়ির দোকানে, মুড়ির বস্তার মধ্যে তো দিত, মুড়ির মধ্যে ঢুকাই, ডরালে ডর, না ডরালে কিসের ডর? বস্তা সারাদিনের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সাহস নেই, ওটা গনিমত। সে তো যেহেতু পাগল মানুষ, তার জন্য ওটা হালাল। তার জন্য কি বাহাদুররা কখনো না খাই মনে না। ডরালে ডর, না ডরাইলে কোনো ডর ভয় নেই। আমি সেই দিন রকে সামনে পাইয়া, ওদের 20-25টা গাড়ি পাইয়া আমি আনন্দ উৎসব করছি সেদিন, যে পাইছি আজকে তো করে সান্দুরা। আজকে একটা বক্তৃতা দিব, এই বক্তৃতায় এমন পছন্দ ধরবে তোদের, এই দেশে আর থাকতে পারবি না। ধীরে ধীরে আস্তে আস্তে বিদায় হবি। আলহামদুলিল্লাহ। ও ভাইরা, তো বাংলাদেশের ডেভিল হান্ট বলতেছিলাম, মহিলারা কি করতে হবে? ভাই কথা সাফ সুতরা কথা। এমন একটা সময় আসবে, এখন বাংলাদেশের অধিকাংশ মহিলারা বোরকা নিয়েছে আলহামদুলিল্লাহ। যারা নাও নাই, তোমরা দেশের গোড়ায় কুড়াল মারতেছ। দেশের গোড়া কি মারতেছ? কুড়াল মারতেছ। কুড়াল মারো না। আমাদের মায়েরা, বোনেরা, তোমরা শালীন হও, একটা শালীন ড্রেস নাও। এটা এখন আমেরিকায় আসবে, আমেরিকা শালীন ড্রেস হবে, ইউরোপে হবে, সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জয় করবো আমরা। আমাদের মা বোনরা যে ড্রেস আমরা শিশুকালে দেখেছি, এইটা বিশ্ব বিজয়ী ড্রেস এখন। তো মা বোনদেরকে পর্দা করাবেন, বলবেন যে দেখো, তুমি পর্দা না করলে দেশ নিয়ে যাবে বিজেপি। তুমি রাষ্ট্র, মাদার ল্যান্ড, মাদার ল্যান্ড, মাতৃভূমি, মাতৃভূমি। পিতৃভূমি নাই পৃথিবীতে, সব কি মাতৃভূমি। মানে মা যদি ঠিক হয়, ভূমি ঠিক হবে। ভূমি আল্লাহ তোমারে দেবে। মাও পাইছো ভালো, ভূমিও পাইছো ভালো। কারা কারা মা গুলিরে পর্দা করাবেন? মা জাতিরে কারা কারা পর্দা করাবেন? আল্লাহ, আল্লাহ সিলেট থেকে বিপ্লব শুরু হোক। আল্লাহ, মা জাতি রক্ষা, রাষ্ট্র রক্ষা, মা জাতি রক্ষা, রাষ্ট্র রক্ষা। হাত নামান, আল্লাহ কবুল করেন। লানুরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফিহা ইল্লা কলিলা। যদি লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিক মুখে একটা, ভেতরে আরেকটা। মুনাফিক
মীর জাফর থাকে বাংলাদেশে, ভালোবাসে দিল্লিরে। এমন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এগুলি মুনাফিক মীর জাফর, ঠিক না? এরা যদি ভারত প্রেম থেকে তওবা ইস্তেগফার না করে, এরা 1 নম্বর দল। 2 নম্বর, ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, মদিনা রাষ্ট্রে, মদিনা মানে রাষ্ট্র, সভ্য রাষ্ট্র। নবীজির একটা সভ্য রাষ্ট্র ছিল, এই জন্য ইয়াসরিব বাদ দিয়ে মদিনা নাম দিয়েছে। তামাদ্দুনওয়ালা, সভ্যতাওয়ালা। সভ্যতা কি জিনিস? সভ্যতা কি জিনিস? তারা ঘরের জায়গায় সরাসরি ঢুকে না, পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুল, সালাম দিয়ে বলবে আমি কি আসতে পারি? 1 বার 2 বার 3 বার সালাম দিয়েছে, উত্তর আসে নাই, উনি চলে যাবে। সভ্যতা। এটা কি সূরা নূরের সভ্যতা না? এটা আল্লাহু আকবার। এই সূরা নূরের মধ্যে বিশ্ব খেলাফতের ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, সারা বিশ্বের খেলাফত দেব, নেতৃত্ব দেব। সূরা নূরের সভ্যতা যদি তোমরা পালন করতে পারো, সব বিশ্ব, অর্ধ বিশ্ব, অর্ধ পৃথিবী দখলের যত কথা কোরআনে আছে ম্যাক্সিমাম নারী সুরের মধ্যে। কারণ নারীগুলি ঠিক করো, গোটা পৃথিবী দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ক্ষেত্রে পাস করেছেন, জুলাইখাকে সেফ রেখেছেন, জুলাইখার নিরাপত্তা ধ্বংস করেন নাই, আল্লাহ ওনাকে মিশর গিফট করে দিয়েছেন। নাও ইউসুফ, তুমি মিশরের রাজা, মিশরের কর্তৃত্ব নেতৃত্ব তোমারে দিয়ে দেবে। এখন যারা ভয় দেখায় যে আমরা আসতেছি, আজকে বাংলাদেশের কিছু মেম্বার, চেয়ারম্যান, কিছু নেতা নেত্রী আমার উপরও আক্রমণ করার সাহস দেখাচ্ছে, কারণ ওরা ওহি পাইছে যে আমরা আসতেছি। কাম ব্যাক। আমি বলি গো ব্যাক, গো ব্যাক। আল্লাহ যে এই শিশু, এই কিশোর, এই তরুণ তরুণী এর জীবনে রাজনীতি বুঝে না, এদেরকে দিয়ে এত বড় ভারতীয় সরকারকে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন। এটা কোন সরকার? ভারতের সরকার। ওইভাবে কইতে আধিপত্যবাদী ভারতীয় সরকার। এই যে শিশু কিশোর, আমাদের অপূর্ণাঙ্গ জ্ঞানের এইসব পোলাপান দিয়ে তাদের বিদায় করেছেন। কেন বিদায় করেছেন? বিদায় তারা করতে পেরেছে কেন? এই যে আয়াতটা পড়লাম সূরা আযাবের 60-61, এই আয়াতে সেই রহস্যটা আল্লাহ বলছেন। লানুগরিয়ান্নাকা বিহিম, মদিনায় যারা মুনাফিকি করে, ইসলামী সভ্য রাষ্ট্রে যারা মুনাফিকি করে, যারা ভয়ভীতি দেখায় যে আমরা আসবো, তোদেরকে আবার কচু কাটা করবো, তোদেরকে আবার ফাঁসিতে ঝুলাবো, তোদেরকে এই করব সেই করব, এগুলি যারা বলে, আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের ভেতরে এই যে নারী জাতির আনসেফ রাখার, নারী জাতির ইজ্জত হরণের রোগ ব্যাধি আছে। নারী যেহেতু রাষ্ট্রীয় বিধানে আল্লাহ নারীকে আনছেন, যে নারী জাতির ইজ্জত হরণের রোগ যার অন্তরে আছে, এইসব জিনাকার, যদি এরা এইসব অপকর্ম থেকে বিরত না হয়, মুনাফিকি থেকে বিরত না হয়, ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত না হয়, নারীদের ইফটিজিং, উত্তক্ত করা থেকে বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি কসম করে বলছি মুহাম্মদ, আমি তোমাকে লেলিয়ে দেব তাদের বিরুদ্ধে। কে লেলিয়ে দেবে? আল্লাহ। আমি লেলিয়ে দেব। আমি লেলিয়ে দিবের অর্থ বুঝছেন? আমি লেলিয়ে দিব মানে কি? আমি আসি সাথে, মুহাম্মদ তুমি যাও, আসি তোমার সাথে, কি করা লাগবে তুমি খালি চেয়ে দেখবা, মাঠ তো আমি দিব, তুমি আগাই যাও। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের এই শিশুরা, কিশোররা, তরুণ তরুণী যে মাঠটা দিয়েছে, কেন দিতে পেরেছে? লানুগরিয়ান্নাকা বিহিম। তো এই আয়াতটা তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শেষ হয়ে যায় নাই, এটা তো কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে, থাকবে না? নবী যখন ছিলেন, নবীজিকে লেলিয়ে দিয়েছেন, নবীজিকে তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, নবীজিকে দিয়ে তাদেরকে সালা দিয়ে মদিনা থেকে আউট, রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়েছেন। বনুন নাজির, বনু কাইনুকা,
তারপর বনু কুরাইজা সহ মুনাফিক এগুলিকে বিতাড়িত করে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সর্বশক্তিমান আল্লাহ সঙ্গ দিয়েছে, যে থাকলে আর কারো দরকার নাই। আমাদের এই শিশু কিশোর তরুণ তরুণদের সাথে কে ছিল? এই আয়াত বলে 15-17 বছর যে অত্যাচার করেছে, যে ধর্ষণ, এই যে বলি নারীর ইজ্জত হরণ হলে রাষ্ট্র শক্তি থাকে না। 1975 15 আগস্ট মেজর ডালিমের স্ত্রী নিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা, এবং এমন হাজার হাজার ঘটনা ঘটেছে। তখন তো এত ফেসবুক ছিল না, এত মিডিয়া ছিল না, এগুলি প্রকাশ পায় নাই, একটা প্রকাশ পেয়েছে। এরকম লক্ষ ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে আল্লাহ একেবারে খালাস, রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিল। 2024 সালেও ওদের চরিত্র এটাই ছিল, প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম নারী নির্যাতনের জন্য, দর্শনের সেঞ্চুরি করেছে। আল্লাহ এতটা ঘৃণা করেছেন যে একেবারে গো আউট, নাকি গেট আউট। বাবারা তো ইংরেজি তোমরা পড়ো, আমার জীবনে আমি ইংরেজি ক্লাস একটাও করিনি। এই জন্য আল্লাহ আমাকে রাজি খুশি হয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুল দিয়ে দিছে। তুমি তো ইংরেজির জন্য অত হীনমন্যতা তোমার ভিতরে নাই। যারা ইংরেজি বেশি পড়ে এরা করে কি, আরবি, কোরআন, উর্দু ভাষা, ফার্সি ভাষা, মাতৃভাষা কিছুরই দাম দেয় না। ইংরেজি একটু কইতে পারলে মনে করে ইস আমি যেন একটা জিব্রাইলের বাণী প্রচার করলাম। ঠিক না বেঠিক? এই আমি যে ইংলিশ মিডিয়াম স্কুল করেছি, সেই আমেরিকান ইউরোপীয় ওরা বলে ভাষা কোনো ফ্যাক্টর না মিয়া, বুঝটা ভিতরে কি বিজ্ঞানটা, কি জ্ঞানটা, কি ভাবটা আছে, ওই ভাবটা যেই ভাষাতে প্রকাশ করতে পারো এনাফ। ইংরেজির প্রতি এত দুর্বলতা কেন, এত গোলামি ভাব কেন? এটা এক ধরনের গোলামি, ঠিক না? যেসব স্কলার আমি দেখছি খুব ইংরেজি বক্তা, আল্লাহ একজনকেও স্কুল দেয় না। আমি ইংরেজি পড়ি নাই জীবনে, তোরে দেব, তুই নেই আসলে। তবে আমি জেলখানায় 2 বার ফুল কোরআন ইংলিশ অনুবাদ আমি শেষ করেছি, তাও কারে দিয়া? যে সেই লোক না, বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর, 83 বছর বয়স। ওই বুড়ার কাছে আমি এই 2 বার ফুল কোরআন আত্মপান্ত আমি শেষ করেছি ইংলিশ অনুবাদটা। আল্লাহ তোমার ওস্তাদ দেবো, এসে ওস্তাদ না, সেই রকম। আসলে ওনাকে দেখতাম কোরআনের অনুবাদটা পড়ে ঝরঝর করে কাঁদে, চোখের পানি। উনি আমাকে বলছে যে কাজী সাহেব, যদি এই বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে শুধু আল্লাহর কিতাবের অনুবাদটা একটু পড়াই দিত, আজকে আমাদের দেশ মালয়েশিয়াকে সাহায্য করতে পারত। মালয়েশিয়া ক্লাস 10 পর্যন্ত কোরআন পড়ায়, হাদিস পড়ায়। ওরা আমাদের পরে স্বাধীন হয়ে আমরা এখন লেবার, ওরা জমিদার, বুঝলেন না? খাওয়া যায় কোন রাস্তায় গেলে, সেই রাস্তাটা তো চিনলাম না, কি পড়ালেখা করলাম। মা বাবার বাচ্চা একটা যেটা স্কুলে দিতে পারে না, নর্মাল স্কুল দিতে পারে না, ইংলিশ মিডিয়ামে দিতে পারে না, ভাষণে দিতে পারে না, বাংলা স্কুলে দিতে পারে না। এখন মা বাবা বসে কি করবো, ওই যে দাও না, হেফজুকরা দিয়ে দাও, খাইয়া বাসুক। আলহামদুলিল্লাহ, মা বাবা জানে আল্লাহর কোরআনের কিছু আয়া পাইলে ওদের খাদ্যের অভাব হবে না। কারণ এই কোরআন হলো জ্ঞানগত রিজিক, এই জ্ঞানের রিজিক দুনিয়ার রিজিক টেনে আনে। ঠিক নয় কি? তাহলে কি বলতেছিলাম? আমি কিন্তু লেলিয়ে দেব, আমি লেলিয়ে দেব। এই যারা কাশ্মীর বানাতে চাও, সেই মুসলিম মানচিত্রের বাংলাদেশকে, লাইলাতুল কদরে যে মানচিত্র দুনিয়াতে নাজিল হয়েছে 1947 14 আগস্ট, সেদিন ছিল কদরের রাত। সেই দিন এই মানচিত্রটা মুসলিমরা আমরা পেয়েছি, কদরের কাছে পেয়েছি। এই ওয়াজটা আমি কখনো করি নাই, গত 2 সপ্তাহ থেকে করতেছি। জানেন বাংলাদেশের জন্ম পাকিস্তান নামে তখন হয়েছে যে রাতে, সেই রাতটা কি ছিল? লাইলাতুল কদর। গুগলে সার্চ দেন, গুগলে গিয়ে সার্চ দেন যে 1947 14 আগস্ট মোতাবেক আরবি কি মাস দেখবেন, আসবে 27 রমজান, কদরের রাত। এটা কোরআন নাজিল হয়েছে যেই রাতে, এই মানচিত্র সেই রাতে নাজিল হয়েছে। কত বড় সম্মানিত রাষ্ট্র এটা,
ব্রিটিশ রেড ক্লিফ 27 রাতেই এই রাষ্ট্রের মানচিত্র ঘোষণা দিয়েছেন, পরের দিন ভারতের মানচিত্র ঘোষণা দিয়েছেন। বুঝেন তাহলে রাষ্ট্রটা কেমন। এই রাষ্ট্রে যারা শয়তানি, যারা ডেভিল মার খেয়েছিস, এখনো পাটি পুতিরা আমাদেরকে হুমকি ধমকি দেয়। হাতি গেল রসাতল, সাগি বলে কত জন। শুনে রাখো, লানগরি আন্না কাবিহি, আল্লাহ বলছেন ডেলিভারি করিস না, মির্জাফরি করবি, ভয়ভীতি দেখাবি, নারী জাতির মা জাতির ইজ্জত নষ্ট করার খবিস কাজ করবি, তারে শিশু কিশোর তরুণ তরুণী মৌলবী মাস্টার মিতালি কইরা এমন ভাবে লড়াই দিব, আমি পিছনে থাকবো, এমন মারবো জীবনের তরে এই দেশ হারাবি, জানো হারাবি, সম্পদ হারাবি, বাড়িঘর দুয়ার হারাবি। ঠিক নয় কি? তাকবীর, তাকবীর, তাকবীর। চলুক না 5 মিনিট তাকবীর নিয়ে, গরম করো না। আলহামদুলিল্লাহ। এমন ভাবে হে মুহাম্মদ তোমাকে লেলিয়ে দেব, তোমার উম্মতকে লেলিয়ে দেব, এইসব মির্জাফর মুনাফিক বদমাশদের বিরুদ্ধে। এই সভ্য রাষ্ট্রে সামান্য সময় ছাড়া টিকতেই পারবে না, দেশ ছাড়া হয়ে যাবে। যেগুলি গেছে তো গেছে, আর বাকি যেগুলি রয়ে গেছে এখন এগুলি দেশ ছাড়া হওয়ার এখন সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। দেশ ছাড়া হবে কিভাবে? আল্লাহ হাল বর্ণনা করছেন, লানত প্রাপ্ত হয়ে দেশ ছাড়া হবি, অভিশপ্ত হয়ে দেশ ছাড়া হবি, আল্লাহর গজব প্রাপ্ত হয়ে দেশ ছাড়া হবি। أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا। যেখানে পাওয়া যাবে, এই বাংলার আনাচে কানাচে যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের যেখানে পাওয়া যাবে, পাকড়াও করা হবে এবং বিচারিক ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। লিল্লাহি তাকবীর। ডেভিল হান্ট নামটা, এই তৌফিকটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পায় না। এত সুন্দর একটা নাম, ডেভিল হান্ট। ডেভিল হান্ট দিয়ে শুরু হয়। কোরআন হাতে নিলেই আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা দিয়ে আমাদের দেশ শুরু করেছে। সরকারকে হাজার কোটি ধন্যবাদ, এমন সুন্দর একটা নাম। আমি আজকে দ্বিতীয় পর্ব বক্তৃতা করছি ডেভিল হান্টের উপরে। 3 নম্বরটা যেদিন করব সেদিন তোমরা হতবাক হয়ে যাবে যে নামের ভিতরে এত কিছু, এত কিছু। অতএব সাবধান করে দিয়েছি, মার আকাশ থেকে বরাদ্দ আসে। কোত্থেকে? ফেরেশতা বাহিনীর সাথে পারবেন? এক জিবরাইল আমিনের 600 পাখা, উনি এসব যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত। 600 পাখা, একটা পাখা দিয়ে কমেরুতের 75 মাইল লম্বা, 5 মাইল চৌড়া গোটা দেশটাকে আকাশে তুলে উল্টে ফেলে দিয়েছে। 600 পাখার এক পাখা দিয়ে। তুমি যে বড় বড় জাহাজগুলোই আসো, এইগুলি একটা পাখা দিয়ে উল্টে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ও ভাইয়েরা, এই আয়াত থেকে সূরা আহজাবের আয়াত পড়তেছি 60, 61, 62। আচ্ছা, আল্লাহ দেখেন, এই যে তোমরা অনেকে বলতে পারো এটা তো নবীজিকে আল্লাহ বলেছেন, এটা কি আর আমরা পাবো? আল্লাহ তো না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ
خلوا من قبل এটা আল্লাহর ইউনিভার্সাল আইন। রাষ্ট্রে মুসলিম মানচিত্রে যদি কেউ মুনাফিকি করে, মুসলিম মানচিত্রে কেউ যদি নিরীহ মুসলিম জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে এবং যদি নারী নির্যাতন করে, নারীদের ইজ্জত হরণ করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যয় করে, তাহলে এই যে আমি ওদেরকে বহিষ্কার করি ওই রাষ্ট্র দেশ থেকে, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছে, পরে আর হবে না, এমনটা নয়, এমনটা নয়। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই নিয়মের কোন রদ বদল তুমি দেখবা না। যেই যুগে এই তিন শ্রেণীর ডেভিলরা আসবে, কয় শ্রেণী? আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সৈন্য বাহিনী, আমাদের যত বাহিনীরা এখন ডেভিল হান করছেন, আপনাদেরকে কোরআন থেকে তথ্য দিচ্ছি। এদের তিনটা হলো মূল ডেভিল। এক নম্বর মির্জাফর, এই দেশে থাকে, তার মন পড়ে দিয়েছে আরেক দেশে, বুঝলেন না? তার দেহটা এই দেশে, মনটা পড়ে দিয়েছে আরেক দেশে, এইটা এক ডেভিল। আর দুই নম্বর কি? আল-মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা সভ্য রাষ্ট্রে এরা নাগরিকদেরকে ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখায়, আসতেছে অমুক দেশ আসতেছে, তো করে কি যে করবো, ভয়ভীতি দেখায়। এরা ডেভিল। এরা কি ডেভিল? তিন নম্বর ডেভিল আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, অন্তরের মধ্যে নারীদেরকে স্ত্রী হিসেবে পাওয়ার সেই পবিত্র ভাবটা নাই। ভাবটা হলো লুটেরা, চরিত্রহীন, ইফটিজিং করে নারীদেরকে অত্যাচার করবে, এই জাতীয় এই শ্রেণীটা, এরাও ডেভিল। এরাও কি ডেভিল? তো এদেরকে দেশ ছাড়া করার দায়িত্ব কে নিয়েছেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেলিয়ে দিবেন, যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে লেলিয়ে দিবেন। বাংলাদেশে এখন তোমরা যারা আছো, ইনশাআল্লাহ আমাদের শামদুল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগাররা তোমাদেরকে লেলিয়ে দেবে ইনশাআল্লাহ। লেলিয়ে দিয়েছে না গত 5 তারিখ থেকে? অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, এই কি জানি কিচ্ছু হয় নাই, আকাশের মার। কার মার? আকাশের মার আমরা জানি রে ভাই, আমরা জানি, না জানি বলতেছি না। এখন একটা যুগ চলছে আইয়ামুল্লাহ, এটা আল্লাহর যুগ। গত 100 বছর শয়তানের যুগ ছিল, এখন এটা রহমানের যুগ। প্রতি 100 বছর মাথায় আল্লাহ তাআলা মুজাদ্দিদ, ইসলাম নবায়নকারী গুরু পাঠিয়ে দেন, ওরা নতুন করে সব সাজিয়ে দেয়। 1924-এ কোরআনের শাসন বিদায় হয়েছে তুরস্ক থেকে, 2024-এ 100 বছর পূরণ হয়েছে। 2024 তাজদীদি সাল, মুজাদ্দিদি সাল, সংস্কারের সাল, বাংলাদেশ সংস্কারের সাল, গোটা বিশ্ব সংস্কারের সাল হলো 2024। নর্মাল কোন সাল নাই, কি এটা বিশাল এক মহিমান্বিত সাল। অতএব আইয়ামুল্লাহ শুরু হয়েছে। এখন মুসলিমরা ধীরে ধীরে এগিয়ে যাবে, ধীরে ধীরে গোটা বিশ্বের সব জাতি ইসলাম কবুল করবে। আস্তে আস্তে আমেরিকায় ইসলাম ছড়িয়ে পড়বে, তারাও ইসলামকে বুকে নেবে। ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়বে, ইসলাম কবুল করবে। অস্ট্রেলিয়ায়, রাশিয়ায়, ভারতে, সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়বে এখন ইনশাআল্লাহ। মুসলিমদের আগের দিন বাগে খাইছে, কেমন আগের দিন বাগে খাইছে, সেই দিন আর নাই। আমাদের পরাজয়ের দিন আর নাই। কেমনে যে কি হয়ে যাবে, হওয়ার পরে টের পাইবা, এর আগে টের পাইবা না। وَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا, এমন রাস্তা দিয়ে আল্লাহ তাদের কাছে আসলেন আক্রমণ নিয়ে, তারা কল্পনাই করতে পারে না। ঠিক নয় কি প্রিয় ভাইরা? এটা একটা মাদ্রাসা। আমি যেহেতু মাদ্রাসা এখানে বসেছি, মাদ্রাসার এখানে কিছু যুদ্ধের ওয়াজ, মুক্তিযুদ্ধের ওয়াজ করেছি। নবীজির যে মাদ্রাসা ছিল মসজিদে নববী, ওর মিম্বরে বসেই তিনি 29টা বড় বড় যুদ্ধ, 480টি কমান্ডো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। ওনার ওই মসজিদটাই তো ওনার মাদ্রাসা ছিল, ঠিক নয় কি? ইনশাআল্লাহ
মাদ্রাসাগুলি এখন উজ্জীবিত হবে আল্লাহর রহমতে। মসজিদের ইমামরা কমান্ডার হবে, ইমামুল মসজিদ ইমামুল কওম। যিনি মসজিদের ইমাম তিনি জাতিরও কি ইমাম। 5 লক্ষ মসজিদে আমাদের 5 লক্ষ কমান্ডার আছে ইনশাআল্লাহ। আর 5 লক্ষ কমান্ডারের অধীনে 18 কোটি সৈনিক আছে আলহামদুলিল্লাহ। আর আকাশের বাহিনীর তো কোনো গণা পড়া নেই, আছে গণা পড়া নেই। তো ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদেরকে সাহস দিচ্ছি, যেহেতু আমি সাহসটা পাচ্ছি, সাহস দেখতেছি, যুগটা দেখতেছি, কোরআনিক জানালা দিয়ে দেখতেছি কি আসতেছে কি হবে। কোরআন তো সব বলছে, কোরআন তো কিতাবটাই হলো ভবিষ্যতের কিতাব। অতীতের কথাও বলে, তবে সবচেয়ে বেশি বলে ভবিষ্যতে কি আসতেছে, কি করলে কি হবে, ঠিক না? এই যে সারা কোরআনে জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলি কি অতীত না ভবিষ্যৎ? সবটা ভবিষ্যৎ। তুমি এই করো এই পাবা, এই করো এই নিবা, তুমি এই আমল করলে আমি এই দেব, এগুলি সব তো ফিউচার। এগুলি সব কি বুক অফ ফিউচার। কোরআন কিতাবটাই হলো ভবিষ্যতের কিতাব। কয় হুজুরে এত ভবিষ্যতের কথা কয় বাবা, আমি তো কিতাবে মুখস্থ করছি ভবিষ্যতে, ঠিক না? ঠিক, ভবিষ্যতের কথা বলবো না, কিতাবে তো আছে, সব কিছু আছে। তো এই জন্য মাদ্রাসার আল্লাহ তাআলা উন্নতি দেন। বিয়ানী বাজারের এই মাদ্রাসা, আমার বেয়াই কামালউদ্দিন জাফরি সাহেব এসেছেন। আমরা 3 বেয়াই, সাইদি সাহেব এক বেয়াই, জাফরি সাহেব একজন, আমি একজন, আমরা 3 জন কিন্তু বেয়াই সিরিয়াসলি। তো এক বেয়াই তো আল্লাহর কাছে চলে গেছেন। উনি তো এই বাংলাদেশে মাহফিলের জগতে কোরআনকে নিয়ে এসেছেন সবচেয়ে বেশি জাতীয়ভাবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে এর উত্তম বিনিময় দান করেন। তারও আগে এই মাহফিলের এই সুন্নাহটা যিনি এই দেশে তৈরি করেছিলেন তিনি মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। খ্রিস্টান মিশনারিদের থেকে দেশের ঈমান বাঁচাবার জন্য খারিকের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে 5 জন 6 জন জড়ো করে যে বুঝাতেন, সেটাই আজকে 5 লক্ষ 10 লক্ষ 25 লক্ষে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বারাকাপূর্ণ এই যে ইসলামিক মাহফিল, এটা আমি বলি মাহফিল না, এটা আমাদের সৈন্য সমাবেশ। আমাদের কি এটা বেঈমানরা ভালো বোঝে, আমরা অনেকে বুঝি না যে বাংলাদেশ রক্ষার শক্তি 2টা। বাংলাদেশ রক্ষার শক্তি কয়টা? 2টা। একটা হলো সেনা শক্তি, আর একটা হলো ইসলামী শক্তি। ওরা পিলখানায় সেনা শক্তিটা মেরে দিয়েছিল, আর ইসলামী শক্তিটা মারার জন্য ওয়াজ মাহফিলের বক্তা একটুখানি রাজনীতির কথা বলছে, তারা রাজনৈতিক দল আছে, ওরা ওদেরকে জুডিশিয়াল কিলিং, ফাঁসি দিয়ে খুন করে, গুম করে, জেল, জরিমানা, দেশান্তর, হাজারো লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে ইসলামী শক্তিটাকে ধ্বংস করার ষড়যন্ত্র এখনো চলছে। এখন আলহামদুলিল্লাহ সরকার আমাদের আছে, এই জন্য সুবিধা করতে পারতেছে না, কিন্তু চেষ্টা চলছে এখনো। তো এই 2 শক্তি, একটা হলো সেনা শক্তি, আর একটা কি ইসলামী শক্তি। এই 2 শক্তি হলো বাংলাদেশ রক্ষার মূল শক্তি। তো আমরা আশা করি আমাদের সেনাবাহিনী আর আমাদের এই যে মাহফিল বাহিনী, ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রয়োজনে এই 2 সৈন্য বাহিনী আমরা কোটি কোটি সংখ্যায় ঝাঁকে ঝাঁকে আবাবিল, আল্লাহ যেটা বললেন وأرسل عليهم طيرا أبابيل, তিনি পাঠালেন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহু আকবার। আমাদের আবাবিলরা এখন রেডি আছে, আছে না? রেডি আছো না তোমরা? রেডি থাইকো, আমি আসবো ইনশাআল্লাহ। আমি কিন্তু হযরত শাহজালালের ভূমিকা আমি থাকবো ইনশাআল্লাহ। আমার মধ্যে সেই জিনিসটা আল্লাহ দিয়েছেন, আন্দাজে বলি না, আমার গোটা জীবনটাই ওই টাইপের। তো আমি আমার সাথে সংঘাত লাগাই এই পর্যন্ত কেউ জিতে নেই। ও যত বড় শক্তি হোক জিতে নেই, আল্লাহ জিততে দেন, আমার কিছু নেই। আমি অনেক বক্তৃতা বলেছি, আমার শিশুকালে আমি আল্লাহকে বন্ধু বানিয়েছি, এই জন্য আমার সাথে কেউ পারে না। আমি কিছু হলে ওনাকে জানাই, আর উনি মাইকটা ওনার দিক থেকে আসে, বুঝলেন না? বাংলাদেশে
কত বড় বড় দলের নেতাদেরকে বন্দী করছে, কিছুই হয় না, কোনো বক্তৃতা হয় না। বক্তৃতা একটা যা করছি আমি করছি না, সেটা কি আমার বক্তৃতা ছিল? না, ওই বক্তৃতা করাইছে আল্লাহ। ওই বক্তৃতার যখন 15 কোটি দর্শক ক্রস করছে, তখন আমেরিকা বলছে যে নিষেধাজ্ঞা এখন কার্যকর করবে। ওরা সুযোগটা পাইছে। ওরা এই নিষেধাজ্ঞা তৈরি করে রাখছিল 4 বছর আগে, সুযোগ পাচ্ছিল না। কিন্তু আমার ওই বক্তৃতার উপরে যখন দেখলো যে 15 কোটি দর্শক ক্রস হয়েছে, তখন ওরা বলে সব কমেন্ট আসতেছে আমাদের পক্ষে, আলেমদের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। তখন তারা নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিয়েছে। এটা জানি আল্লাহু আলাম, এটা আমি আধ্যাত্মিক ইনফরমেশনে আমি দেখছি। তখন থেকে পতন শুরু। তো আমাদের সাথে আলেম সমাজের সাথে যে লাগবে তার পরিণতি গৌর গোবিন্দের পরিণতি। বক্তাদের সাথে যে লাগবে তার পরিণতি কি? গৌর গোবিন্দের পরিণতি। রেজাল্ট দিয়ে দিলাম, অঙ্ক কষার আগে অঙ্কের রেজাল্ট কইয়ে দিছি, ঠিক না? এখন তোমরা লাগাইবে নিতে লাগাও, হাত নিষ্পিস করতেছে, আমি দেখতেছি। হ্যাঁ, লোহার লক্কর কয়টা আছে তো হাত নিষ্পিস করতেছে। ইমানদারের সাথে লড়াই লাগলে লোহা দিয়ে জয় পরাজয় আসে না, জয় পরাজয় ইমান দিয়ে হয়, আসমান থেকে হয়। কোত্থেকে হয়? আসমান থেকে, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমি আর লম্বা কথা বলবো না, আপনারা সারাদিন ওয়াজ শুনেছেন। সারাদিন ওয়াজ শুনতে শুনতে আমাদের এত বড় মেমোরি নাই যে এত বক্তার কথা মুখস্থ রাখো, ঠিক নয় কি? আমি আসলে বেশিরভাগ এখন আসি কিছু কর্মসূচি দিয়ে, যেগুলি আমাদের জাতির কাজে লাগবে, সরকারের কাজে লাগবে। এই সরকার আমাদের সরকার, এই সরকার যতদিন থাকতে চায় তারা থাকুক। ভারতের এত আমাদের নির্বাচনের এত প্রেম কার? ভারত যেটা করবে আমরা তার উল্টোটা করবো, ঠিক না? ও যখন নির্বাচন আমরা বুঝতে পারতেছি উনি আরেকটা ওই যে 3 নির্বাচন যেভাবে করেছেন এখনো ওইটা করবে। তাই নির্বাচনের ভাই এখন কথাই নাই। আগে সংস্কার হবে, দেশ আগে ঠিক হবে, টেবিল হান্ট হবে, জনগণ বিশ্বস্ত দক্ষ ইমানদার মুখলেস নেতাদেরকে পাবে, তখন নির্বাচন হবে, আপনারা ভোট দেবেন, ঠিক নয়? ইনশাআল্লাহ। উদাহরণ এই কিনা কয় আমাদের নোয়াখালীতে কয় দাদাই কইছে ভানতে ধান, ভানতে আছে ওদা ধান। ওদা ধান বোঝেন? আরে আগে বুঝে না কিসে ওই যে ধান ভানতেছে, ঢেকি। তো ওই যুগে ধানের খুব শুকাইয়া রোদ্রে দিয়া কড়কড়া করা লাগতো। কড়কড়া করলে ধান ভানলে ছিটাগুলি ছুটে যাইতো, চালগুলি বাইরে যেত। আর যেটা ভিজা ধান, এটা নোয়াখালী থেকে ওদা ধান। এখন ওদা ধান, এখন বাংলাদেশ এখনো ওদা রয়েছে, কি রয়েছে? এই ওদা ধান ভারী কোনো লাভ নাই, ঠিক না? এই ওদা ধানের মধ্যে ঢেকি চালাইয়া কোনো লাভ নাই। ওদা জনগণ ওদা সিস্টেমের মধ্যে নির্বাচন দিলে ফলাফল ওই বেশিরভাগ ফলাফল কি আসবে? অতএব ভারত যদি চায় নির্বাচন, আমরা যাবো নো, দেয়ার ইজ নো নির্বাচন, দেয়ার ইজ নো ইলেকশন। এখন আমাদের ইউনিট সরকার সাহেব আছে, আমরা মুরব্বীদের লইয়াই থাকবো এখন আপাতত, যাক না 4-5 বছর যাক না ইনশাল্লাহ, এরপরে আমরা দেখবো, ঠিক নয় কি ভাই? আমরা জনগণ, কোন আমাদের দল, আমাদের কোন পদ নাই, চেয়ার নাই, কিছু নেই। আমি আপনাদের মতো একজন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কৃষক, শ্রমিক, মজুর যারা আছে, সাধারণ মানুষ। আমি কিন্তু আপনাদের গ্রুপের মানুষ, ঠিক না? তবে আমি আমার বন্ধুকে নিয়ে চলি, আমার ফ্রেন্ড আল্লাহ আজীবন। আমার সাথে কেউ লাগাইতে আসে না, আমি দেখতেছি লাগাইতেছে, মার যে খাইবা চাঁদুরা, আমার বন্ধুর মার খাইবা। আমি কিন্তু হয়তো ইব্রাহিম খলিলের রক্ত, আমার রক্ত ওইটা, ভাবও ওইটা, চেতনাও ওইটা, আমার ভিতরে আছে ওই জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি রক্ত আমার শরীরে, আমি ওই বংশের মানুষ। তোরা নমরুদরা যতই নতুন নমরুদে আমার সাথে লাগাবি তো, ওই ল্যাংড়া মশা আছে এখনো পৃথিবীতে, ইনশাআল্লাহ। আছে না নাই? আছে না নাই? তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বিয়ানী বাজার কামিল মাদ্রাসা কি কবুল করেন।
এখানকার প্রিন্সিপাল সাহেব সহ তার পুরো শিক্ষক স্টাফ সবাইকে আল্লাহ কবুল করেন, সকল ছাত্র ছাত্রীকে আল্লাহ কবুল করেন, অনেক বারাকা দান করেন। অর্থনৈতিক যত অভাব, জ্ঞানের যত অভাব, খেদমতের যত রকমের আরো সুযোগ সুবিধা লাগবে আল্লাহ সব সুযোগ সুবিধা দান করেন, সব অভাব দূর করে দেন আল্লাহ। হযরত মাওলানা কামালউদ্দিন আব্দুল্লাহ আল-জাফরি তিনি অনেকবার এসেছেন, আবারও আল্লাহ ওনাকে আসার তৌফিক দেন। সামনে আপনারা, আমি জানি আপনারা অনেকে চান ওনাকে আসুক, উনি আল্লাহ তৌফিক দেন, খায়রে তাইয়্যিবা নসিব করেন। প্রবাস থেকে 2,30,000 টাকা পাঠিয়েছেন, 43,000 টাকা পাঠিয়েছেন প্রাক্তন ছাত্ররা, আল্লাহ তাদের দান কবুল করেন। অনেক মুরব্বী সাহায্য করেছেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ হাজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যার নামটা আজও আমরা কত শ্রদ্ধা করে স্মরণ করি, তুমি যারা মহাব্বত করো সে মহাব্বত তো চিরস্থায়ী, অমর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরাণ, 360 আউলিয়া আবার দাও আল্লাহ, আবার দাও। এখন আমরা খুব মুহতাজ, খুব ব্যক্তি আল্লাহ। আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ। আপনি আমাদের সাথে থাকেন, আমাদেরকে লেলিয়ে দেন ওই 3 ধরনের শয়তানদের বিরুদ্ধে আল্লাহ। আপনি সাথে থাকলে কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না আল্লাহ। আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আল্লাহ এই আয়াতটি দান করেন আল্লাহ। আল্লাহ সূরা বুরুজের যে বালক আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা বলে সব শত্রুকে দমন করে দিয়েছিল, তাকে যারা হত্যা করতে পাহাড়ে নিয়ে গিয়েছিল, বালক যখন বলেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, সাথে সাথে তুমি ভূমিকম্প দিয়ে শত্রুদের দমন করে দিয়েছো, বালককে বাঁচিয়ে দিয়েছিলে আল্লাহ। আবার যখন তাকে সাগরে নিয়ে মারতে চেয়েছিল, বালকটি আবার বলেছিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে চাও সেভাবে তুমি দমন করে দাও ওদেরকে আমার পক্ষ থেকে। তার এই দোয়া তুমি কবুল করেছিলে, তাদেরকে সাগরে ডুবিয়ে মেরে দিয়েছিলে, ওই বালককে বাঁচিয়ে দিয়েছিলে আল্লাহ। আমাদের যারা নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, যারা নেভিল হান্টে নেমেছে, যৌথ বাহিনী, সবাইকে দোয়াটি তুমি বলার তৌফিক দাও। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ আমাদের সেনাবাহিনীকে এই দোয়াটা তুমি মুখস্থ করাই দাও, যৌথ বাহিনীকে মুখস্থ করাই দাও, আমাদের সরকারকে তুমি স্টেবল করে দাও আল্লাহ, স্থিতিশীল করে দাও আল্লাহ। ফেরেশতা দিয়ে সাহায্য করো আল্লাহ। তুমি যদি সাথে থাকো, সরকার দুর্বল হলেও সবলের চেয়েও আরো বড় সাকসেসফুল হবে তারা আল্লাহ। আল্লাহ আমরা তোমাকে সাথে পেতে চাই আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আসাতিজা কেরাম, যত ছাত্র ছাত্রী অতীত বর্তমানের আল্লাহ সবাইকে আপনি মাফ করেন, ইলম দিয়ে আল্লাহ তাদেরকে ধন্য করেন আল্লাহ। যারা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দেন আল্লাহ। যে ঘর তারা হারিয়েছে তার চেয়ে উত্তম ঘর বানিয়ে দেন, যে স্বজন হারিয়েছে তার চেয়ে উত্তম স্বজন জুটিয়ে দিন, কবর আযাব মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আযাব মওকুফ করে দেন, তাদের সন্তান সন্ততিদের আপনি দেখাশোনা করেন আল্লাহ, তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশকে আল্লাহ আপনি আপনার বন্ধুর দেশ বানিয়ে দেন আল্লাহ, আপনার বন্ধুর দেশ, আল্লাহ বন্ধুর দেশ বানিয়ে দেন আল্লাহ। আমরা বঙ্গবন্ধু চাই না, আমরা আল্লাহ বন্ধু চাই আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেবের এই এলাকা আল্লাহ, আল্লাহ ওনার কথা অনেক শুনি, আমার নামে নাম থাকার কারণে একটা অন্য রকম মনের আকর্ষণ তার দিকে যায় আল্লাহ। আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে আপনি নিয়ে যান, তার সন্তানদেরকে উঁচু মাকামে নিয়ে যান আল্লাহ। সহিহ ইলম, সহিহ কোরআন ও সুন্নাহর যে জ্ঞান তিনি বিতরণ করে গেছেন আল্লাহ, তার বংশধারার মধ্যে এটা রাখেন। এই মাদ্রাসা সহ সারা সিলেট, সারা বাংলাদেশের উলামাদেরকে কোরআন সুন্নাহর আলেম বানিয়ে দেন আল্লাহ, কোরআন সহিহ সুন্নাহর আলেম বানিয়ে দেন আল্লাহ। বিভেদগুলো দূর করে দেন আল্লাহ, একে অপরকে এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন যেন মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি আল্লাহ। সাহাবেদের মতো ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দেন আল্লাহ। আল্লাহ 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 কোরআন আর লোহা একসাথে করার তৌফিক দেন। নবীজির ঘরে কোরআন ছিল, লোহাও ছিল আল্লাহ, তার তীর তরবারি, তার হেলমেট, তার বর্ম সবকিছু ছিল আল্লাহ। আল্লাহ আমাদের সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই, আমাদের কাছে কোরআন আছে, লোহা নাই। আল্লাহ কোরআন আর লোহা একসাথে করে দেন আল্লাহ, আল্লাহ একসাথে করে দেন আল্লাহ।
আল্লাহ সেনাবাহিনী সরকারের কাছে যে লোহা আছে তার সাথে আলেম সমাজকে একসাথ করে দিলে কোরআন আর লোহা একসাথ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ এই শক্তিকে দমন করার ক্ষমতা কারো নাই আল্লাহ, এই শক্তিকে পরাজিত করার ক্ষমতা কারো নাই আল্লাহ। আল্লাহ কোরআন এবং কোরআনের সূরা হাদীদের যে লোহা আল্লাহ একসাথ করে জান্নাতের পথ আমাদের জন্য সুগম করে দেন আল্লাহ। আপনার নবী থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে দুই দল লোক তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে আল্লাহ। একদল যারা গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে আল্লাহ আমাদের সবাইকে যখন যুদ্ধ চেপে আসবে, এরা তো যুদ্ধ চাপিয়ে দিবে আমাদের উপরে, আমরা যুদ্ধ করতে যাব না তাদের বিরুদ্ধে, তারা চাপিয়ে দিবে আল্লাহ। আল্লাহ সেই যুদ্ধের সৈনিক আমাদেরকে বানাও আল্লাহ। আয় আল্লাহ সেই তামান্না সেই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করো, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করো আল্লাহ। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবাইকে ক্ষমা করো আল্লাহ। আমাদের মুরব্বিয়ানে কেরাম বংশীয় যত দাদা দাদি নানা নানি আছে সবাইকে ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ যেদিন আমরা তাদের সাথে চলে যাব আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, তাদের সাথে আমাদেরকে মিলিয়ে দেন আল্লাহ, জান্নাতে তাদের সাথে আমাদেরকে একসাথ করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল ভাইরা এবং সংশ্লিষ্ট ওয়াজ মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগের দায়িত্বশীল ভাইরা অতি দ্রুত স্টেজের দিকে চলে আসুন। হুজুরকে নিরাপদ এক্সিট দেওয়ার